ছোট বড় সবাই আমাদের আচার অনেক খুব পছন্দ, সে হোক ছেলে বা মেয়ে। আশা করি দেখে বোঝা যাচ্ছে যে আমি কি বানাতে যাচ্ছি আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সোনিয়া কুকিং বিডি থেকে আপনাদের আবার স্বাগতম। এখানে আপনারা দেখে বুঝতে পারছেন এটা কিসের আচার। সিজনাল যে জলপাইটা এখন পাওয়া যাচ্ছে তারই আচার। আসলে আচার বানানোর জন্য আমরা কি কি প্রসেসিং করতে পারি একটু দেখে নিই। এখানে 1 কেজি জলপাই নিয়ে নিয়েছি। একটু ভালো করে ধুয়ে এটাকে একটু পানি ঝরিয়ে নেব। তারপরে এভাবে এটাকে আমি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই, তবে এই আচারটা এভাবে করলে আপনারা খিচুড়ি, ডাল যে কোনো কিছুর সাথেই খেয়ে দেখবেন অনেক মজা। তো এইভাবে কেটে আমি এখানে একটু শুধু হলুদ মাখিয়ে নেব, লবণ দেব না, লবণ দিলে এটা পানি ছেড়ে যাবে। হলুদ মাখিয়ে আমি একটা বড় একটা চওড়া প্লেটে আমরা এটাকে একটু রোদ দেব। আমার কাছে রোদের ব্যবস্থা আছে, তাই আমি এটাকে একটু একদিন রোদে একটু শুকিয়ে নেব। যদি আপনাদের কাছে রোদ না থাকে সেটা আপনারা এভাবে ইনস্ট্যান্টই বানিয়ে রাখতে পারেন নর্মাল ফ্রিজে। একদিন রোদ দেওয়ার পর আমার জলপাইটি একটু ঝরঝরে হয়েছে, পানি টেনে গেছে, দেখেন কতটা। আমি এখন জলপাইয়ের আচারের জন্য কিছু মশলা বানাবো। এখানে গোটা ধনিয়া, মৌরি যেটা মিষ্টি জিরা বলে, এমনি জিরা, দারচিনি, এলাচ আর হলো আপনি পাঁচফোড়ন আর 4-5টি শুকনো মরিচ। এখানে আমি প্রথমে ধনিয়াটা একটু দেব। এইটা 2 মিনিট একটু নাড়াচাড়া করে তারপরে একে একে দেব, কারণ ধনিয়াটা একটু শক্ত, ওটা একটু ভাজা হইতে একটু সময় লাগে। তারপরে আমি এখানে একে একে অন্য এখানে মিষ্টি জিরা বা শুকনো মরিচ সব কিছুই একে একে একটু ডিফারেন্স করে দিলে কি হবে, যে আমাদের ছোট যে মশলাটা পাঁচফোড়ন সেগুলো যাতে পুড়ে না যায়। এখানে শুকনো মরিচ আর এলাচ দিয়ে দিলাম, দারচিনি, এলাচ। এটিকে 2 মিনিট বা 1 মিনিট একটু নেড়ে তারপরে আমি অন্য যে 2টা উপকরণ আছে সেটা একসাথে দিয়ে দিলাম, এটা জিরা আর পাঁচফোড়ন। একেবারে খুবই হালকা তাপে এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। ভেজে তারপরে আমি এটা পাত্রে এটাকে ঢেলে একটু হালকা ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ড করে নেব। কেউ চাইলে পাটায়ও শিলপাটায়ও বেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা সে সেভাবে করে নেবেন। তারপর আমি আচারের জন্য তেল দিয়ে দিলাম প্যানে, আর কিছু শুকনো মরিচ ফালি করে নিয়েছি আর রসুন কুচি। এখানে অল্প তেলেই করবেন প্রথমে বেশি তেল দেবেন না, যাতে অনেক ফেনা হয়ে অ্যাকচুয়ালি খারাপ অবস্থা হয়ে যেতে পারে, বা দেখাই যাবে না যে আমি মশলাটা আমার হলো কিনা। তারপরও আমার কষ্ট হয়েছে, আর একটু কম দিলেই ভালো হতো। এখানে আমি 1 চামচ আদা বাটা, রসুন বাটা আর হলো আপনার সরিষা বাটা দিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনারা একটু বেশি কমও দিতে পারেন, আমার পরিমাণ অনুযায়ী এটাই আমার মনে হয়েছে তাই আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে একটু হলুদের বা আপনার যে ভিনেগার আছে ভিনেগারটা দিয়ে দেব, কারণ মশলাটা যাতে পুড়ে না যায়। এখানে তার আমরা পানি ব্যবহার করতে পারবো না, তাই এখানে আমরা ভিনেগারটাই ব্যবহার করব, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য। আর এখানে শুকনো উপকরণ দেওয়া বলতে শুধু হলুদের গুঁড়োটাই দিয়েছি, কারণ শুকনো মরিচ যেহেতু ভাজা মশলার মধ্যে আমি দিয়েছি তাই এখানে আর আঁচটা করে দেইনি। তারপরে এখানে আমি যে আচারটা যে জলপাইটা কেটে একটু শুকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একদিন শুকাবেন, বেশি শুকালে একটু শক্ত হয়ে যাবে। একদিন শুধু পানিটা টেনে আমি এখানে ভালো করে মশলার সাথে একটু নাড়াচাড়া করে মাখিয়ে তারপর আরও কিছু তেল এখানে আমি দিয়ে দেব, কারণ প্রথমে তেল দিলে রান্না করাটা একটু মুশকিল হয়ে যায়, তাই আমি পরে এখানে তেল অ্যাড করে দেব। আসলে আচারের মশলাটা শুকনো মশলাটাই মেন। এখানে আমি আখের গুড় দিয়েছি,
1 কাপ আখের গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। আমার কাছে আখের গুড়টা ছিল বিধায় আমি দিয়ে দিলাম, কারণ আখের গুড় আচারের জন্য সবচেয়ে বেস্ট, সেটা মিষ্টি আচারই হোক আর ঝাল আচারই হোক। আমি এখানে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, যতটুকু পরিমাণ লাগবে আপনারা ততটুকু দেবেন। এই যে মশলাটা দেখেন ভেজে রেখেছিলাম, সেটাকে গুঁড়ো করে আমি এখানে মশলাটাও দিয়ে দেব। এই মশলাটার স্বাদের কারণে আচারের স্বাদটা বেশি সুস্বাদু হয়। আপনারা চেষ্টা করবেন মশলাটাকে হালকা তাপে ভেজে তারপর গুঁড়ো করে নিতে। বেশি তাপে ভেজলে যাতে এই আচারের এই শুকনো মশলাটা আমরা যত হালকা তাপে ভাজবো যে যাতে পুড়ে না যায়, সেভাবে খেয়াল করে ভাজতে হবে। এই আচারের মশলাটা পুড়ে গেলেই আচারের স্বাদ না নষ্ট হয়ে যাবে। আমি এখানে একটু লবণ চেখে নিয়েছি, যে চেক করে নিলাম, আর একটু লবণ লাগলো আমার। দেখেন আচারের কালারটা অনেক সুন্দর আসছে। আপনারা সিজনের সময় বা আমরা সবাই সিজনের সময় এরকম বেশি করে আচার বানিয়ে রাখবো সারা বছরের জন্য। যাদের রোদের ব্যবস্থা আছে রোদ দিয়ে রাখবো, যাদের নাই তারা নর্মাল ফ্রিজে রেখে আমরা আচারটা সংরক্ষণ করতে পারি। আমি আরও কয়েকটি আচার, জলপাইয়ের আচারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি সবাই আমাদের পেজে পাশে থাকবেন, আমাদের পেজে ফলো করবেন। যারা ফেসবুক থেকে পেজটি দেখবেন ভিডিওটি, তারা একটু লাইক বা কমেন্টস করতে পারেন, হ্যাঁ ফলো দিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ শেয়ার, কমেন্টস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো ভালো রান্না পেতে আমাদের বেশি বেশি কমেন্টস করেন। আমরা অবশ্যই আপনাদের যারা নতুন রাঁধুনি আছে তাদের ট্রাই করব সুন্দর সুন্দর রান্না দেখাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।